এই যে দেখেন একটি আনারস। হ্যাঁ, এই আনারসগুলো হচ্ছে পুরো পরিপক্ক হয়ে গেছে এবং দেখতে অনেক। এখন যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলোকে বলা হচ্ছে সর্বি কলা, অর্থাৎ সবচেয়ে দামি যে কলাটা আছে সেই কলাগুলোই হচ্ছে এটি। দেখেন এই যে কত সুন্দর পেঁপে ধরে আছে। হ্যাঁ, এই হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব আনারস ক্ষেত, আনারস কিভাবে মেডিসিন করা হয় এবং পরিপক্ক আনারস খেতে যেয়ে সেই ভিডিওগুলো আপনাদেরকে আজকে দেখাবো। চলেন আমরা আজকে ভিডিও শুরু করি। এই হচ্ছে আনারসের ক্ষেত। আমরা গত পর্বে দেখিয়েছিলাম আনারসের চারা কিভাবে ক্ষেতে রোপণ করে এবং রোপণ করার পরে কি অবস্থা হয়। আজকে আমরা পরিপক্ক যে আনারসের ক্ষেত সেটি আমরা দেখতে আসছি। আপনারা যে এই মুহূর্তে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যে ফুটেজ দেখতে পাচ্ছেন, এই ফুটেজে এই যে আনারসের চারার উপরে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আনারস ছিঁড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ পরিপক্ক আনারসটা এখান থেকে তুলে ফেলা হয়েছে এবং আমরা সামনে এগেলেই দেখতে পারবো যে কীভাবে আনারসগুলো পরিপক্ক হচ্ছে। এই যে চলে আসছে, এই দেখেন এগুলো হচ্ছে সেই পরিপক্ক আনারস। এই আনারসগুলো পরিপক্ক হচ্ছে এবং হয়তো 4-5 দিনের মধ্যে এগুলো বাজারজাত করা হবে। আপনারা দেখতে পেতেছেন অনেক সুন্দর সুন্দর আনারস। এই আনারসকে বলা হচ্ছে জলডুঙ্গি আনারস। এই আনারসের পাতাগুলোতে অনেক পরিমাণে কাঁটা থাকে। যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে কাঁটা এই আনারসগুলোর মধ্যে। এবং এই পুরো ক্ষেত জুড়ে শুধু আনারস আর আনারস এবং পরিপক্ক হচ্ছে সবগুলো আনারস। আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আরও সামনে যায় তাহলে আরও অনেকগুলো জিনিস দেখতে পারবো। চলেন আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই হচ্ছে আনারসের ক্ষেত এবং যে আনারসগুলো ধরে আছে আনারসগুলো কিন্তু অনেক মিষ্টি। তো অবশ্যই আনারসগুলো খেয়ে থাকেন এবং আনারসের অনেক গুণাগুণ আছে। এই যে দেখেন একটি আনারস। হ্যাঁ, এই আনারসগুলো হচ্ছে পুরো পরিপক্ক হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আপনাদের গত ভিডিওতে যে কলা চারাগুলো দেখিয়েছিলাম, সেই কলা চারাগুলোতে এই ক্ষেত্রে অনেক আগে দিয়ে রোপণ করা হয়েছিল বিদায় এখানে এই যে অনেক সুন্দর সুন্দর কলা ধরেছে। এবং প্রত্যেকটা গাছেই যদি দেখেন ভালো করে, প্রত্যেকটা গাছেই অনেক সুন্দর কলা এসেছে। এগুলো হচ্ছে আমরা এই কলা সর্বি কলা। আপনারা এখন যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলোকে বলা হচ্ছে সর্বি কলা, অর্থাৎ সবচেয়ে দামি যে কলাটা আছে সেই কলাগুলোই হচ্ছে এটি। অনেক সুন্দর এবং খুবই পরিপুষ্ট এবং মোটা দানা। তারপরে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়েছিলাম গত ভিডিওতে, সেটা হচ্ছে পেঁপে গাছ। অর্থাৎ একই ক্ষেতের মধ্যে আনারস, কলা এবং পেঁপে উৎপাদন করা হয়। এই ক্ষেতের মধ্যে আমরা সেই পেঁপে গাছের পেঁপে ধরা দেখব। দেখেন এই যে কত সুন্দর পেঁপে ধরে আছে। হ্যাঁ, এই হচ্ছে পেঁপে।
চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনারা এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাম্পা কলা। আমরা আমাদের বাসায় বলে থাকি এটার নাম হচ্ছে চাম্পা কলা। এটি দানাগুলো একটু ছোটো হয় কিন্তু অনেকগুলো কলা ধরে এই গাছগুলোতে, কিন্তু দানাগুলো অনেক ছোটো এবং খেতে একটু টক টক লাগে এই কলাগুলো। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে চাম্পা কলা। এবং আমরা সাইডের যে বাগান দিয়ে হেঁটে যাচ্ছি, বাগানের পাশ দিয়ে, সেটা আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এই গাছগুলো হচ্ছে অর্জুন গাছ। অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, উপকারী প্রাণীর ছাল থাকে না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে উপকারী প্রাণীর ছাল থাকে না। এটি হচ্ছে সেই অর্জুন গাছ, যার ছালের অনেক উপকার। বিদায় এই গাছগুলো থেকে হচ্ছে আপনার ছাল অর্থাৎ চামড়াগুলো তুলে নেওয়া হয় ওষুধ হিসেবে খাওয়ার জন্য। বিশাল গাছ, বিশাল গাছ। এখানে যত দূর চোখ যায় সবগুলো হচ্ছে অর্জুন গাছ। বন্ধুরা, ভিডিও করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। প্রচণ্ড রকমের গরম, এখানে প্রচণ্ড রকমের গরম, যার কারণে অনেক ঘাম ঝরছে শরীর দিয়ে। তারপরও আপনাদের জন্য আপাতত কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করছি এই গরমের মাঝখানে। আপনারা দেখুন এবং উপভোগ করুন আমাদের মধুপুরের পাহাড়ি অঞ্চলে কীভাবে আমরা বসবাস করি, আমাদের কি আমরা হচ্ছে ফসল আবাদ করি, এবং এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো এবং তুলে ধরার জন্যই আমি মূলত ভিডিও তৈরি করতেছি। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখন যে ক্ষেত্রের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখানে হচ্ছে হলুদ রোপণ করা হয়েছিল। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে হলুদের গাছ। অর্থাৎ হলুদ পরিপক্ক হওয়ার পরে যখন হলুদের গাছগুলো মারা যায়, তখন হচ্ছে হলুদগুলো মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। এই যে আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সেই হলুদ। এটি হচ্ছে সেই হলুদ। আমরা সেই হলুদ ক্ষেতের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমার সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন আপনারা। এই ঘরটি হচ্ছে সাময়িক স্থাপনা, যে স্থাপনাতে শ্রমজীবী মানুষরা এই আনারস ক্ষেত, কলার ক্ষেত বা হলুদ উত্তোলনের ক্ষেত, এই ক্ষেতগুলোতে কাজ করার পর যখন হাঁপিয়ে যায়, তখন এইগুলাতে এই ঘরগুলোতে এসেই তারা হলে বিশ্রাম নেয়। এবং এই ঘরগুলার আরেকটি সুবিধা হচ্ছে, যেহেতু এটা বন অঞ্চল, সেই ক্ষেত্রে এখানে অনেক পরিমাণের বানর আছে। অনেক বানর। এই বানরগুলো হচ্ছে আপনার অর্জুন গাছ, আমাদের সাইডে ওই সাইডে আরও আছে হচ্ছে আপনার সেগুন বাগান। বানরগুলো এসে এই ফসলগুলো হচ্ছে আপনার এই ফসলগুলো থেকে ফসলগুলো নষ্ট করে। অর্থাৎ আপনার কলার যে ওই উপরের অংশটা আছে, অর্থাৎ কলা ছিঁড়ে খেয়ে ফেলে এবং আনারসের মাটিগুলো খেয়ে ফেলে, আনারসগুলো খেয়ে ফেলে, যার কারণে এই টুংগুলাতে এসে তারা হচ্ছে বসে পহরা দেয়। অর্থাৎ এই জায়গাগুলো তারা দেখাশোনা করে যাতে বানর অথবা কোনো দুষ্ট লোক এসে ফসলের কোনো ক্ষতি করতে না পারে।
চলেন আমরা একটু এখানে বসে এবং একটু জিরিয়ে নিই। খুবই আনন্দের এই জায়গাগুলো, খুবই আনন্দের। এবং যে বাতাসটা আছে আপনার যদি দেখায় যে কীরকম বাতাস হচ্ছে, গাছগুলোর নড়াচড়া দেখে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে বাতাস হচ্ছে। যদি এই সাইডে দেখায়, দেখেন যে কলার পাতাগুলো লড়ছে এবং ওই দূরের গাছগুলো হেলছে দুলছে, যার কারণে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেক বাতাস। এই বাতাসের কারণে এখানে বসে একটু প্রশান্তি পাওয়া যাচ্ছে। আমি যেখানটাতে বসে আছি সেটা হচ্ছে এই টুঙ্গর, এবং এই টুঙ্গরের নিচে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোতে হচ্ছে এই যে আপনাদেরকে যে হলুদের জমিগুলো দেখালাম, এই জমির হলুদ উত্তোলন করে এই বস্তাগুলোতে সাজিয়ে রাখা হয়েছে। যদি আপনাদেরকে বস্তাটা একটু খুলে দেখায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ, এগুলো হচ্ছে সেই হলুদ। আপনাদেরকে যদি দেখায়, এই যে সেই হলুদ। এবং এখানে প্রচুর পরিমাণে অনেকগুলো বস্তায় হলুদ রাখা আছে, অনেক হলুদ। আজকে পর্যন্তই আমরা শেষ করছি এখানে। নিশ্চয়ই আপনাদেরকে আমাদের মধুপুর গড়ের যে চাষাবাদের দৃশ্য আপনাদের ভালো লেগেছে। আমরা এখানে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, হলুদ, আনারস, কলা, পেঁপে, এই সবগুলোই একটা জমিতে একই সময় উৎপাদন করা হয়, যার কারণে একজন কৃষকের সময় এবং মূলধন দুটোই হচ্ছে সে কি বলে এটাকে লাভবান হয়। সময়ের দিক থেকেও লাভবান হয়, অর্থের দিক থেকেও লাভবান হয়। হ্যাঁ, কারণ আলাদা হলুদ, আলাদা কলা, আলাদা আনারস কাটতে গেলে অনেক সময় দরকার, অনেক 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 বছর সময় লাগবে প্রত্যেকটা আলাদা আলাদা করে উৎপাদন করতে গেলে। যেহেতু একই জমিতে একই বছরে সবগুলো ফসল উৎপাদন হয়, সেই কারণে আমাদের এখানকার কৃষক যারা আছে তারা অনেক এই ফসলে উৎপাদন করে লাভবান হয়। আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখালাম নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।